আজকে আমি ফেব্রিক দিয়ে একটি পেন্টিং করে দেখাবো। খুব সিম্পল একটি পেন্টিং করে দেখাবো। এটা কিন্তু বেসিক পেন্টিং। যদি ফেব্রিকের উপর আরো কিছু আপনারা দেখতে চান, অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমি অন্য অবজেক্টও করে দেখাবো, এবং কাপড়, শাড়ি বা কোনো একটা পট, যেটাই হোক, ফেব্রিক যেগুলোতে ইউজ করা হয়। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করছি। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট দেবেন, কেমন লাগলো অতি অবশ্যই লাইক দেবেন। আর বেশি কথা বলবো না, বাদ বাকি কথাগুলো ভিডিওতে বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা প্যালেট নিয়েছি, একটা ক্যানভাস ব্যাগ আর ফেব্রিক কালার নিয়েছি। ঠিক আছে, এবার মন দিয়ে দেখুন আমি ড্রয়িংটা কিভাবে করছি। ক্যানভাস ব্যাগে আমি কিন্তু প্রথমে লাইন ড্রয়িংটা করে নিচ্ছি, তারপরে কিন্তু কালারটা আমি শুরু করবো। আর কি তুলি ব্যবহার করছি সেটাও আমি বলে দিচ্ছি। যে বন্ধুর জন্য আজকে এটা আমার ফেব্রিকটা করা, অনেক দিন ধরে আমাকে বলছে কমেন্টে যে দাদা আমাকে একটা অ্যাক্রিলিক আর একটা ফেব্রিক প্লিজ দেখান। তো সত্যি বলতে গেলে আমার সময় হচ্ছিল না, তাই আমি দেখাতে পারিনি। সেই বন্ধুকে বলছি সরি প্রথমেই। তার জন্য কিন্তু আজকে আমি ফেব্রিকটা করছি, এরপরে আমি কিন্তু অ্যাক্রিলিকটা করে দেখাবো। আরেকদিন আমি অ্যাক্রিলিক করে দেখাবো। তো ফেব্রিকটা করে দিচ্ছি। আর ফেব্রিকের বিষয়টা তোমায় বলছি, তুমি ভালো করে বুঝে নিও। আর যে বন্ধুরা নতুনবার দেখছেন তারাও, মানে ভিডিওটা প্রথমবার দেখছেন তারাও কিন্তু বুঝে নিও যে ফেব্রিকের ব্যবহারটা কোথায় করতে হবে এবং কিভাবে করবেন। ফেব্রিক কালারটা আমরা যেখানে ব্যবহার করতে পারবো সেটা হলো কাপড়, তারপরে কোনো মাটির পাত্র বলুন বা অন্য কোনো অবজেক্ট বলুন, সেখানে কিন্তু ফেব্রিক ব্যবহার করা যেতে পারে অনায়াসে। কিন্তু ক্যানভাসে টেক্সচার হোয়াইট দেওয়া থাকে বা একটা লেয়ার করা থাকে, এই যে কালারের যে ডেনসিটি, সেটা কিন্তু খুব খুব বেশি মানে ভালো হয় না ক্যানভাসের জন্য। কিন্তু ভালো করে বুঝবেন, এটা ক্যানভাসের জন্য কিন্তু ইউজ করা যায় না এই ফেব্রিকটা। অ্যাক্রিলিক কিন্তু শুধু ক্যানভাসের জন্য। ঠিক আছে, আপনি কোনো ওয়ালে পেন্টিং করুন বা আপনি কাপড়ে করুন বা কোনো একটা অবজেক্ট বলুন, মাটির পাত্র যেটা বললাম সেগুলোতে করুন, সেগুলোর জন্য ফেব্রিক পারফেক্ট। কিন্তু ক্যানভাসের জন্য একদমই ফেব্রিক কালার নয়। তার জন্য অ্যাক্রিলিক ব্যবহার করতে হয় ক্যানভাসের জন্য। ঠিক আছে, তাহলে কি আপনারা ফেব্রিক দিয়ে পেন্টিং করতে পারেন? একদমই করতে পারবেন, কাগজে করতে পারেন। এই যে আমি যেমন ক্যানভাস বলতে কিন্তু এইটা, ওই যে ক্যানভাস আমরা রাখি সেই ক্যানভাস ব্যাগ নয়। এই ব্যাগটা যেটা দেখছেন, এটা কাপড়ের ক্যানভাস ব্যাগ, মানে পিওর কটনের একটা ব্যাগ। ঠিক আছে, তো এই ক্যানভাস ব্যাগে কিন্তু আমি ড্রয়িংটা করছি। আশা করি যে বন্ধু আমায় বলেছিলেন ফেব্রিক নিয়ে একটা ভিডিও করতে, সে বুঝতে পারছেন না ফেব্রিক কোথায় ব্যবহার করতে হবে, কি করে করতে হবে, তার জন্য কিন্তু একদম ঠিকঠাক আজকে ভিডিওটা হতে চলেছে। আর যে বন্ধুরা প্রথমবার দেখছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা যে ঠিকঠাক হতে চলেছে। এর জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করলে কিন্তু অনেক ছোট ছোট পয়েন্ট আমি বলবো সেগুলো মিস করে যাবেন। এবার আমি বিস্তারিতভাবে বলছি ফেব্রিকগুলো কোথায় ব্যবহার করতে পারবেন। ধরুন মাটির কোনো জুয়েলারি বানালেন, মাটির থালা, মাটির কোনো ফ্লাওয়ার পট, ঠিক আছে, বা কোনো জায়গায় আলপনা দিচ্ছেন মাটিতে, বা কোনো ফ্লোরে আলপনা দিচ্ছেন, তো এইসব ক্ষেত্রে বা কাপড়ে পেন্টিং করবেন, তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনি আরামসে খুব সুন্দরভাবে ফেব্রিকটাকে ইউজ করতে পারেন। কিন্তু ক্যানভাসে নয়, ক্যানভাস বাদ দিয়ে মোটামুটি সব জায়গায় ফেব্রিকটা আপনি ইউজ করতে পারেন। আর ক্যানভাসের জন্য শুধু অ্যাক্রিলিক কালার ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা, এর ঘনত্ব এইসব জায়গায় যেগুলো দেখছেন এই কাপড় টাপড়, এই জন্য ঠিকঠাক। ক্যানভাসের জন্য বললাম যে বেশি ঘনত্ব নয় কালারটা। তো ফেব্রিক কালারের একটা বিশেষত্ব হলো, আপনি যদি কাপড়ে করেন বা যেখানেই করেন, সহজে কিন্তু ওঠে না কালারটা। ঠিক আছে, মানে কাপড়ে করলেও অনেক দিন টেকসই থাকে। বা অন্য অন্য কোনো যদি যেমন পট বলুন বা অন্য কোনো অবজেক্টে বলুন, সেগুলোতেও অনেকদিন টিকসই থাকেন। যদি বেশি ঘষাঘষি না করেন তাহলে কিন্তু সেভাবে কালারটা ওঠে না। তো আমি এখানে যে টুলটা ইউজ করেছি সেটা আমার ওয়াটার কালারই ব্রাশ আমি এখানে ইউজ করেছি। এটা আমার ২ নম্বর রাউন্ড ব্রাশ। ঠিক আছে, তো আপনারা, আমি ২ নম্বর দিয়ে করছি, আপনারা কিন্তু 0 দিয়ে করতে পারেন, ১ দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব একটা সিম্পল আমি ফেব্রিক দিয়ে এই ড্রয়িংটা করছি। আপনারা কিন্তু প্রথম শুরুটা ফেব্রিক দিয়ে কিন্তু এইভাবে করতে পারেন, ড্রয়িং করে পেন্সিল দিয়ে। আর যদি চান প্রথমে একটা বেস করে নেবেন হোয়াইট দিয়ে, তারপরে কিন্তু আপনারা কালারটা রেডি দিয়ে করতে হয় না। আমার অসুবিধা হবে না বলে কিন্তু আমি ডাইরেক্ট রেড কালার দিয়ে করছি। ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা পুরো হোয়াইট করে নেবেন, তারপরে কিন্তু রেড কালার দিয়ে ড্রয়িংটা করতে পারেন, বা পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে তারপরে কিন্তু কালারটা করতে পারেন, তাহলে কিন্তু অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে মন দিয়ে দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের অতি অবশ্যই হেল্প করে দেবো। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন।
অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।